প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সিভির উপরে দুদিন আগে যে ভিডিওটা আপলোড করেছিলাম সেখানে 200-র উপরে রিকোয়েস্ট জমা পড়েছে কভার লেটার নিয়ে কথা বলার জন্য। সুতরাং আজকের আড্ডাটা হচ্ছে কভার লেটার নিয়ে। আমার পরামর্শ হচ্ছে যে ভিডিওটা দেখার সময় সাথে একটু কাগজ কলম রাখুন, বিকজ রাইটিং ইজ হাফ অফ লার্নিং। আপনি যখন দেখছেন, পাশাপাশি বিষয়টা নিয়ে ভাবছেন এবং লিখছেন, তখন এই তিনটি মিলে আসলে পুরো ব্যাপারটাকে আত্মস্থ করতে আপনাকে এটা হেল্প করবে। প্রসঙ্গত একটি বিষয় এখানে বলা যেতে পারে, সেটা হচ্ছে যে আমি দেখতে পাচ্ছি এই চ্যানেলের এখন যে প্রায় 64,000 সাবস্ক্রাইবার, তার একটি বড় অংশ আসলে সফট স্কিলস এর বিষয়ে আগ্রহ দেখাচ্ছেন, যেটা দেখে আবার আমি নিজে আগ্রহী হচ্ছি এই বিষয়ে কথা বলতে। এবং আমার মনে হয়েছে আমার বাংলাদেশের যে 22 বছরের অভিজ্ঞতা সফট স্কিলস নিয়ে কাজ করার, কানাডায় 2 বছরের অভিজ্ঞতা, এখান থেকে আমার যে শেখাটা, এই শেখাটা যদি আমি আপনাদের সাথে একটু শেয়ার করতে পারি তাহলে আমারও ভালো লাগবে। এবার কভার লেটার নিয়ে আড্ডা। কভার লেটার হচ্ছে 1 পেজ ডকুমেন্ট, যেটা দিয়ে আপনি আপনার ফিউচার এমপ্লয়ারকে জানাবেন যে আপনি এই পদে কাজ করতে আগ্রহী এবং এই পদে কাজ করার জন্য যে প্রয়োজনীয় যোগ্যতা, দক্ষতা সেটি আপনার আছে। এটা হচ্ছে মোটা দাগে কভার লেটারের উদ্দেশ্য। আর আমরা যদি একটু ভাগ করে নেই, এই পারপাসটাকে আমরা 3টা ভাগে ভাগ করি। নাম্বার 1, আপনি আপনাকে পরিচিত করাচ্ছেন টু দ্য ফিউচার এমপ্লয়ার। 2, আপনি আপনার আগ্রহের কথা জানাচ্ছেন যে এই কাজে আপনি, সে যে বিজ্ঞাপনটা দিয়েছে সেই পদে আপনি কাজ করতে আগ্রহী। 3, আপনি আপনার কোর কম্পিটেন্সি, আপনার সেলেবল স্কিলস জানাচ্ছেন তাকে বোঝানোর জন্য যে এই পদের জন্য আপনি আসলে আলটিমেট বেস্ট চয়েস, আপনি হচ্ছেন বেস্ট ফিট। তাহলে এই হচ্ছে আমাদের কভার লেটারের পারপাস। এন্ড কভার লেটার ইজ ইউজুয়ালি পেয়ার্ড উইথ এ সিভি অর রেজুমে অর প্রফেশনাল প্রোফাইল, যেটা আমরা আগে আলোচনা করে এসেছি। তাহলে কভার লেটারের সাথে আপনি আপনার অ্যাটাচমেন্টে আপনি আপনার প্রফেশনাল প্রোফাইলটা মানে সিভিটা জুড়ে দিচ্ছেন। এই হলো টোটাল আইডিয়াটা। মনে রাখেন, সিভি এবং কভার লেটার দুটোই আসলে আমাদের সফলতার গল্প বলবে। সিভিতে একটু ডিটেইলে বলবে 1 পেজ থেকে 2 পেজে, কভার লেটারে সেটা বলবে মাত্র 2 প্যারাগ্রাফের মধ্যে। আউটলাইনটা নিয়ে কথা বলবো। 10টা পয়েন্টে আমি এই আউটলাইনটা তৈরি করব। আপনাদের কাছে রিকোয়েস্ট হচ্ছে যে পেন অ্যান্ড পেপার রেডি রাখুন, এই 10টা পয়েন্ট টুকে নিন এবং সাথে বিষয়টা বোঝার চেষ্টা করুন। আপনিও পোর্ট্রে করুন যে আসলে চেহারাটা কি দাঁড়াচ্ছে। একটা A4 সাইজের পেপারকে কল্পনা করুন, আমরা ওপর থেকে ওয়ান আফটার অ্যানাদার নামবো এবং সেটা নিয়ে একটু আলোচনা করে যাব। এই 10টা পয়েন্টের প্রথম হচ্ছে সবার উপরে আপনি নাম্বার 1 হচ্ছে ডেট মেনশন করছেন। মনে রেখেন, নর্থ আমেরিকায় মানে কানাডা এবং আমেরিকায় মাস আগে লেখে, তারপরে ডেট, তারপরে ইয়ার। কিন্তু আবার ইউরোপে প্লাস ইংল্যান্ডে যদি আপনি লেখেন তাহলে ওখানে আবার ডেট আগে, তারপরে মান্থ, তারপরে ইয়ার। তার মানে পৃথিবীর কোন প্রান্তে আপনি লিখছেন সেই প্রান্তে কোন স্টাইলে ডেটটা ফলো করা হয় এটা একটু মাথায় রাখতে হবে। তাহলে ডেটটা হচ্ছে আমাদের নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আপনার এমপ্লয়ারের নাম, পদবি এবং তার অ্যাড্রেস। এমপ্লয়ারের নাম যদি না জানা যায় তাহলে যে পদকে আপনি অ্যাড্রেস করছেন, সেটা HR হেড হোক, ম্যানেজিং ডিরেক্টর হোক, হুএভার ইট ইজ, আপনি সেটা ওখানে লিখে নিচে ওদের অ্যাড্রেসটা লিখছেন, ওই কোম্পানির অ্যাড্রেসটা লিখছেন। এটা গেল 2 নাম্বার। 3 নাম্বারে এসে স্যালুটেশন, মানে আপনি এবার সম্বোধন করছেন। তো ডিয়ার স্যার, অনেকে ডিয়ার স্যার লিখে স্ল্যাশ দিয়ে ম্যাডাম লিখে দেয়, অথবা শুধু ডিয়ার স্যার লিখে। এটার কোনোটাই করা ঠিক হবে না, কারণ শুধু স্যার লিখলে যদি এটা ম্যাডাম রিসিভ করে সে কোনো ভালো ইমপ্রেশন পাবে না আপনার উপরে। আবার মাঝখানে স্ল্যাশ দেওয়াটাও খুব পেশাগত একটা মনোভাব না। সেই জন্য যেটা আমরা করব সেটা হচ্ছে যে ডিয়ার স্যার, ডিটা বড় হাতের হবে, স্যারের এসটা বড় হাতের হবে, মানে ক্যাপিটাল লেটার হবে। তারপরে আপনি অর লিখবেন স্পেস দিয়ে, অর লিখে আবার স্পেস দিয়ে, তারপরে ম্যাডাম লিখবেন, এমটা ক্যাপিটাল লেটার হবে। তারপরে আপনি কমা দেবেন বা কোলন দেবেন। তাহলে 3 নাম্বার হচ্ছে স্যালুটেশন, সম্বোধন করছেন আপনি ডিয়ার স্যার অর ম্যাডাম। এরপরে মানে কমা দিয়ে কিংবা কোলন দিয়ে তার নিচে স্পেস দিয়ে আপনি আবার সাবজেক্ট লিখবেন। আপনি এটা যদি ইমেল হয় তাহলে কিন্তু একবার আপনি উপরে সাবজেক্ট লাইনে সাবজেক্টটা লিখে এসছেন, অ্যাপ্লাই ফর দ্য পজিশন অফ অমুক, কিন্তু এটা আবার আপনি নিচে লিখবেন। এই জন্যে যে এমন হতেও পারে, মানে নট ভেরি আনলাইকলি, যে সে যদি মূল বডি অফ দ্য ইমেলটাকে প্রিন্ট করে তাহলে সাবজেক্টটা কিন্তু বাইরে পড়ে যেতে পারে। সেই জন্য ঝুঁকি না নিয়ে আপনি আবার স্যালুটেশনের পরে একটা স্পেস দিয়ে নিচে সাবজেক্ট পুরোটা লিখবেন। সাব লিখে কোলন দেবেন না কখনোই, পুরো সাবজেক্ট লিখে কোলন দিয়ে একই কথা আবার রিপিট করছেন, অ্যাপ্লাই ফর দ্য পজিশন অফ অমুক। তাহলে এটা হচ্ছে আমাদের 4 নাম্বার, সাবজেক্ট আপনি লিখছেন। 5 নাম্বারে হচ্ছে বডি অফ দ্য ইমেল। এই হচ্ছে মূল জায়গাটা। মনে রেখেন, বডি অফ দ্য ইমেলে 2টো প্যারাগ্রাফ থাকবে।
খুবই কনসাইজ বাট টু দ্য পয়েন্ট, পজিটিভ টোনে দুটো প্যারাগ্রাফ থাকবে। ফার্স্ট প্যারাগ্রাফে আপনি আপনাকে পরিচিত করাবেন আপনি কে, দ্বিতীয় প্যারাগ্রাফে গিয়ে আপনি আপনার কোর কম্পিটেন্সিটা, সেলেবল স্কিলসটা বলবেন এমপ্লয়ারকে আগ্রহী করার জন্য আপনার বিষয়ে, আপনার উপরে। ফার্স্ট প্যারাগ্রাফটা আপনি গ্রিটিং দিয়ে শুরু করতে পারেন, আপনি বলতে পারেন হোপ ইউ আর ডুইং গ্রেট ফলোড বাই অ্যান এক্সক্লেমেশন মার্ক। তারপরে নিচে এসে আপনি বললেন যে আই অ্যাম বলে আপনার নাম বললেন, আই এম XYZ ফ্রম বাংলাদেশ, অর যদি আপনি যে এখন যে সংস্থায় কাজ করছেন সেটি উল্লেখ করতে চান, আই এম XYZ ফ্রম XYZ কোম্পানি কমা ঢাকা বাংলাদেশ, অর যে শহর থেকে আপনি লিখছেন। তাহলে এক লাইনে আসলে আপনি আপনাকে পরিচিত করাচ্ছেন প্রথম। তারপরের লাইনে এসে আপনি লিখবেন যে আই উড লাইক টু এক্সপ্রেস মাই ইন্টারেস্ট ইন দ্য পজিশন ইউ হ্যাভ অ্যাডভার্টাইজ ফর। এই জায়গাটিতে আমরা এক সময় লিখতাম আই বেগ টু স্টেট, তারপরে এসে লিখতাম উইথ রেফারেন্স টু দ্য অ্যাডভার্টাইজমেন্ট পাবলিশড ইন দ্য ডেইলি অমুক, ইনভাইটিং অ্যাপ্লিকেশন ফর দ্য পজিশন অফ অমুক ইত্যাদি বলার দরকার নেই। এতে জায়গা মানে সময়ের অপচয় হবে এবং জায়গারও অপচয় হবে, এটা করার দরকার নেই। আপনি এখানে এসে স্ট্রেইট ওয়েতে আপনি একদম প্রিসাইজ টু দ্য পয়েন্টে কথা বলছেন। আপনি প্রথমে এক লাইনে আপনাকে পরিচিত করিয়েছেন, তারপরে আপনি ফুল স্টপ দিয়ে বলছেন আই উড লাইক টু এক্সপ্রেস মাই ইন্টারেস্ট ইন দ্য পজিশন ইউ হ্যাভ অ্যাডভার্টাইজ ফর। তোমরা যে পদের জন্য বিজ্ঞাপন দিয়েছো এই পদের আমি আগ্রহী কাজ করতে, বা এই পদের জন্য আমি আবেদন করছি। এরপরের লাইনটাই আপনার হবে, এক হচ্ছে আপনি এই কোম্পানির সাথে যে ফ্যামিলিয়ার সেটা এখানে একটু জুড়ে দিতে পারেন যে এই ফিল্ডে তোমরা ওয়ান অফ দ্য জায়ান্টস অর ওয়ান অফ দ্য বিগ কোম্পানিজ অফ দ্য ওয়ার্ল্ড অর অফ দ্য কান্ট্রি হোয়াট এভার, এবং আমি খুব খুশি হব আমি যদি এখানে কাজ করার সুযোগ পাই। তাহলে কোম্পানি সম্বন্ধে আপনার ফ্যামিলিয়ারিটি আপনি একটু জানালেন একটা সেন্টেন্স দিয়ে। তারপরে লাইনে আপনি গিয়ে হয়তো বললেন যে আই স্ট্রংলি বিলিভ দ্যাট I would be adding values to your companies, to your organization, or I would be a valued member of your team, and I've got all the skills and expertise you're looking for. সেটা আপনি বলে এবার প্রথম প্যারাগ্রাফটা শেষ হলো আপনার। এখন আপনি আসবেন দ্বিতীয় প্যারাগ্রাফে। তাহলে প্রথম প্যারাগ্রাফে আমরা কি করলাম? প্রথম প্যারাগ্রাফে প্রথম সেন্টেন্স দিয়ে আমরা আমাকে পরিচিত করালাম, দ্বিতীয় সেন্টেন্স দিয়ে আমার আগ্রহের কথা জানালাম, তৃতীয় সেন্টেন্সে এসে এই কোম্পানি সম্বন্ধে যে আমি একটু ধারণা রাখি সেটা এক সেন্টেন্সে বললাম, চতুর্থ সেন্টেন্সে এসে আমি বললাম যে আমি শক্তভাবে দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আমি এই অর্গানাইজেশনের জন্য একটা ভ্যালু এডিশন হব। এবার এসে এই যে আপনি বললেন এইটার ধারাবাহিকতায় আপনি এসে সেটার প্রমাণটা দেবেন। এই জায়গাটায় এই দ্বিতীয় প্যারাগ্রাফে এসে আপনি বলবেন হিয়ার আর আ ফিউ অফ মাই অ্যাকমপ্লিশমেন্টস, মানে আমার সফলতা, আমার পেশাগত জীবনের যে সাকসেস স্টোরি, সেই সাকসেস স্টোরি থেকে যে সেলেবল স্কিলস সেইটুকু আমি এবার তোমাকে জানাচ্ছি। তো এই জানানোর ক্ষেত্রে আপনি এটা বলে একটা কোলন দিয়ে তারপরে আপনি এগেইন ABC করে হয়তো আপনি আপনার সিভিতে প্রফেশনাল প্রোফাইলে যে কোর কম্পিটেন্সি বুলেট পয়েন্ট দিয়ে লিখেছিলেন 1 2 3 4 করে, মানে মোদ্দা কথা হচ্ছে আপনার বিক্রয়যোগ্য দক্ষতা যা আছে যেটা এই চাকরির চাওয়ার সাথে রিকোয়ারমেন্টের সাথে ম্যাচ করে সেইটুকু তুলে নিয়ে এসে আপনি এখানে বুলেট পয়েন্ট দিয়ে ABCD করে জাস্ট আপনার মূল অংশটা বলবেন, আপনার এক্সপার্টাইজের, সেলেবল স্কিলসের। এই হচ্ছে আপনার দ্বিতীয় প্যারাগ্রাফ। আমি আশা করি আমি বোঝাতে পেরেছি। প্রথম প্যারাগ্রাফে আমরা বলে এসেছি আমরা কি করতে চাই, আমরা আমাদের পরিচিত করালাম, আগ্রহের কথা জানালাম, আমি ওই অর্গানাইজেশন সম্বন্ধে একটু ধারণা রাখি সেটা জানিয়েছি এক সেন্টেন্সে, তারপরে এসে আমি দৃঢ়ভাবে ব্যক্ত করেছি যে আমি একটা ভ্যালু এডিশন হব। পরের প্যারাগ্রাফে এসে আমি বলছি, আমি যে বললাম ভ্যালু এডিশন হব সেটার এবার প্রমাণ হিসেবে আমি এখন এসে বলছি যে আমার কোর কম্পিটেন্সিস, আমার সেলেবল স্কিলসের এই হচ্ছে একটু নমুনা বলে আমি ABC করে আমার নমুনা দিলাম। তাহলে এই হচ্ছে আমাদের বডি অফ দ্য ইমেইলের দুটো প্যারাগ্রাফ। আমি আশা করি বিষয়টা আপনাদের কাছে পরিষ্কার হয়েছে। 6 নম্বর পয়েন্টটি হচ্ছে কল টু অ্যাকশন, মানে হচ্ছে এবার আপনি এমপ্লয়ারকে এই জায়গাটা এসে জানাচ্ছেন বা জানাবেন যে আপনি ইন্টারভিউর জন্য রেডি আছেন। সেটা ইন পার্সন ইন্টারভিউ হলো আপনি রেডি, এটা যদি একটা লাইভ অনলাইন লাইভ ইন্টারভিউ হয়, স্কাইপ ইন্টারভিউ হয় ইত্যাদি জাতীয় ইন্টারভিউ হলো সেটার জন্য আপনি রেডি। বাংলাদেশ থেকে যদি আপনি কানাডাতে অ্যাপ্লাই করেন, আমেরিকা অ্যাপ্লাই করেন, অন্য কোনো দেশে অ্যাপ্লাই করেন, তাহলে চান্সেস আর ভেরি হাই যে আপনার ইন্টারভিউটা একটা অনলাইন লাইভ ইন্টারভিউ হবে, স্কাইপ ইন্টারভিউ বা এই জাতীয় ইন্টারভিউ হবে। তাহলে সেটার জন্য যে আপনি রেডি, প্রস্তুত, এবং আপনার কোনো সুইটেবল টাইম স্লট আছে কিনা এবং সেই দেশের সাথে টাইম ডিফারেন্সটা কি এইটা আপনি এই জায়গাটায় জানাবেন। 7 নাম্বার পয়েন্ট হচ্ছে কনক্লুডিং লাইন্স, খুবই গুরুত্বপূর্ণ।
এতক্ষণ আপনার ফিউচার এমপ্লয়ার কষ্ট করে আপনার ইমেলটা পড়েছে, সে সেটা 10 সেকেন্ড পড়ুক, 15 সেকেন্ড পড়ুক, যেটুকু সময় সে আপনার জন্য খরচ করেছে, এটার জন্য সে এবার একটা ধন্যবাদ পায় আপনার কাছে। সেই ধন্যবাদটি আপনি দিচ্ছেন কনক্লুডিং লাইনসে এসে। কনক্লুডিং লাইন হচ্ছে দুটো, মনে রেখেন। এক নাম্বার হচ্ছে থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর টাইম উইথ অ্যান এক্সক্লেমেশন মার্ক। আপনি তাকে জানাচ্ছেন আন্তরিকভাবে যে আপনি তাকে ধন্যবাদ দিচ্ছেন, সে যে কষ্ট করে সময় নিয়ে আপনার এই লেখাটুকু পড়লো। আর তারপরের লাইনটি হবে আই লুক ফরওয়ার্ড টু হিয়ারিং ফ্রম ইউ, এই জাতীয় কিছু একটা। মানে হচ্ছে এবার আপনি তার কাছ থেকে শোনার অপেক্ষায় থাকলেন, বা তার কাছ থেকে রিপ্লাই রেসপন্সের অপেক্ষায় আপনি থাকলেন। মনে রাখতে হবে আই লুক ফরওয়ার্ড টু, এই টুর পরে যে ভার্বটা থাকবে সেই ভার্বটা সবসময় আইএনজি নেবে, বিকজ এটা ইনফিনিটিভের টু না, এটা প্রেপোজিশনের টু। সুতরাং সাথের ভার্বটি আই লুক ফরওয়ার্ড টু মিটিং ইউ, আই লুক ফরওয়ার্ড টু হিয়ারিং ফ্রম ইউ। কিন্তু যদি একটা নাউন আপনি ইউজ করেন আই লুক ফরওয়ার্ড টু ইউর রিপ্লাই, তাহলে রিপ্লাই ঠিক আছে। কিন্তু লুক ফরওয়ার্ড টু প্লাস একটা ভার্ব যদি থাকে, তখন ভার্বটা আইএনজি দিয়ে এন্ড করবে, মানে ভার্বের শেষে একটা আইএনজি হবে। কনক্লুডিং লাইনে এসে আপনি আসলে তাকে ধন্যবাদ দিচ্ছেন, এবং আপনি যে এবার অধীর আগ্রহে তার কাছ থেকে শোনার অপেক্ষায় আছেন, থাকলেন, এইটা আপনি তাকে জানাচ্ছেন। 8 নাম্বার হচ্ছে সাইন অফ, মানে এবার আপনি শেষ করছেন। বেস্ট রিগার্স, কমা, অথবা ওয়ার্ম রিগার্স, কমা, কাইন্ড রিগার্স, কমা, কাইন্ডেস্ট রিগার্স, কমা, ওয়ার্মেস্ট রিগার্স, কমা, কিছু একটা লিখে কমা দিয়ে এবার আপনি ডাবল স্পেস দিয়ে আপনার নামের প্রথম অংশটা, মানে আপনার ফার্স্ট নেমটা আপনি ওখানে উল্লেখ করবেন। ধরুন আপনার নাম যদি হয় রাশেদ চৌধুরী, তাহলে শুধু রাশেদ বলবেন আপনি ডাবল স্পেস দিয়ে। এইটা হচ্ছে আমাদের সাইন অফ এর অংশটা। তাহলে 8 নাম্বার হচ্ছে সাইন অফ, আর 9 নাম্বারে এসে সিগনেচার। যদি ইলেকট্রনিক সিগনেচার আপনি ওখানে বসাতে পারেন তাহলে তো খুব, যেটা সম্ভব না হলে আপনার নামের প্রথম অংশটা লিখলেই হবে, মানে ফার্স্ট নেমটা আপনি ওখানে লিখবেন, যেমনটা আমি বললাম। আর তারপরে গিয়ে 10 নাম্বার সর্বশেষ অংশ হচ্ছে এবার আপনার পেশা, আপনি যদি কোথাও কাজ করে থাকেন বা এখন যে কাজে আপনি কর্মরত আছেন সেই পেশাটি লিখবেন, লিখে তারপরে আপনার অ্যাড্রেসটা আপনি উল্লেখ করবেন, আপনার সেল নাম্বার, ইমেল আইডি সহ অবশ্যই। এই হচ্ছে কভার লেটার নিয়ে একটি আড্ডা। আমি যথারীতি একটা আউটলাইন এই ভিডিওর শেষে জুড়ে দিচ্ছি, আপনারা ওখানে গিয়ে পজ করে আউটলাইনটা দেখে নেবেন, এবং সেই অনুযায়ী আউটলাইনে আপনার নিজের সেন্টেন্স গুলো যোগ করে আপনার কাস্টমাইজড ভার্সন অফ ইওর ওন কভার লেটার আপনি তৈরি করবেন। এটাই হচ্ছে আইডিয়াটা। সফট স্কিলস নিয়ে আমাদের এই আড্ডা চলমান থাকবে, এবং এরপর আমি ইন্টারভিউ নিয়ে কথা বলবো ইনশাল্লাহ। আপনাদের রিকোয়েস্ট অনুযায়ী ইন্টারভিউ নিয়ে ছোট ছোট দুটো পর্ব করব। একটি হচ্ছে ইন পার্সন ইন্টারভিউ, বাংলাদেশে আপনারা এখন যে ইন্টারভিউ গুলো অ্যাটেন্ড করছেন, সামনে করবেন, সেগুলোর জন্য আপনার প্রস্তুতি কেমন হবে। আর বাংলাদেশে বসে কানাডা সহ পৃথিবীর অন্য কোনো দেশে যদি আপনি ওখান থেকে অনলাইন লাইভ ইন্টারভিউ অ্যাটেন্ড করেন, কিংবা মানে স্কাইপ ইন্টারভিউ অ্যাটেন্ড করেন, তাহলে সেটার প্রস্তুতিটা কেমন হবে, এই দুটোকে আমি আলাদা রাখতে চাই, এবং দুটো নিয়ে আমি ছোট ছোট করে এটা নিয়ে আড্ডা দেবো ইনশাআল্লাহ। পাশাপাশি আবার এটাও মনে করিয়ে দিচ্ছি, ইমিগ্রেশন বিষয়ক আমার যে আড্ডা সেটাও চলমান থাকবে। সবশেষে আবারও অনুরোধ, ভিডিওটি যদি আপনার ভালো লাগে, মনে হয় এটা কাজের ভিডিও, তাহলে ভিডিওটি শেয়ার করুন আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে, ভিডিওটিতে লাইক দিন এবং কমেন্ট করুন। আপনার একটি কমেন্ট এবং একটি লাইক আমার জন্য অনেক বড় অনুপ্রেরণা। ভালো থাকবেন সবাই, সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। খুব শীঘ্রই আবার আমরা আড্ডা দেবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।